Hello everyone, good morning. I hope all of you are fine. Now we are going to start a revision class of Standard 3 English, and today is your Marigold and English Grammar both revision class. So first we will start from your Marigold book. আমরা মেরিগোল্ডটা দিয়ে আজকে স্টার্ট করব। তোমাদের SA2 এর সিলেবাসের একটা রিভিশন ক্লাস এখন আমরা করব। তো SA2 এর সিলেবাস যেটা ছিল লিটল টাইগার, বিগ টাইগার, হোয়াটস ইন দ্য মেল বক্স আর ডোন্ট টেল। সো ফার্স্ট আমরা লিটল টাইগার, বিগ টাইগারটা দিয়ে স্টার্ট করছি। দেখো, এটা ছিল স্টোরিটা লিটল টাইগার বিগ টাইগার, যেটা ছিল একটা মা বাঘ এবং সেটার কাব মানে তার বাচ্চা। তার সেই বাঘটার একটা স্টোরি ছিল, যেখানে দেখো, দেয়ার ওয়াজ আ মাদার টাইগার অ্যান্ড হার স্মল টাইগার কাব। ছোট একটা বাচ্চাও ছিল তার। দে লিভ নিয়ার আ রিভার ইন আ শেডি জঙ্গল। তারা একটা ঘন জঙ্গলে বাস করত। যখন আকাশটা অন্ধকার হতো, সেই মা টাইগারটা কি করতো? শিকারের জন্যে যেত। কি শিকার করতো? ডিয়ার আর পিগ। দ্য টাইগার কাব স্টেড ক্লোজ বাই হিজ মাদার সাইড। টাইগার কাবটা তখন তার মায়ের সাথে সাথেই থাকতো। তারপর একদিন কি হলো, মা টাইগারটা যখন শিকারে গিয়েছিল তখন দেখো, ইফ দ্য মুন ওয়াজ ব্রাইট দ্য মাদার টাইগার লে ডাউন অ্যান্ড ওয়েটেড ফর ডন। যখন আকাশটা মুনলাইট মানে জ্যোৎস্নাময় থাকে, যখন পূর্ণিমার দিকে থাকে, চাঁদটা বড় থাকে, চারিদিক দেখা যায়, তো তখন দ্যাট মাদার টাইগার লে ডাউন অ্যান্ড ওয়েটেড ফর ডন মানে ওয়েট করে ভোরের জন্যে। সি টিচ দ্য টিপ অফ হার টেল। তখন সেই বাচ্চা টাইগারটা তার মায়ের লেজটাকে কি করে? পুশ করে। অ্যান্ড দ্য টাইগার কাপ পাউন্সড অন হার টেল। এবং লেজটার উপর যেন লাফ দেয়। অ্যান্ড অন হার টেল এগেন অ্যান্ড এগেন, বারবার। তারপরে দেখো, ইফ হি ওয়েন্ট টু ফার অ্যাওয়ে, যদি অনেক দূরে চলে যায়, দ্য মাদার টাইগার কল্ড হিম উইথ আ লো কোয়াইট গ্রান্ট মানে দূরে চলে গেলে তাকে ডাকে। দ্য টাইগার কাপ কেম ব্যাক। টাইগার কাপটা তখন ফিরে আসে। দেখো, ওয়ান নাইট দ্য মাদার টাইগার ওয়াজ টায়ার্ড অ্যান্ড ক্লোজড হার আইজ। মাদার টাইগারটা যখন টায়ার্ড ছিল, একটা ফ্রগ মানে ব্যাঙকে দেখতে পেয়েছিল এবং ব্যাঙটাকে সে ধরতে গিয়েছিল, ছোট্ট বাঘটা। এবার সে পাউন্স বাট দ্য ফ্রগ হপড অ্যাওয়ে, কিন্তু সেই ব্যাঙটা লাফিয়ে পালিয়ে গিয়েছিল। হি চেস দ্য ফ্রগ অ্যান্ড কট ইট। এটাকে পিছু ধাওয়া করে খুঁজে পেয়ে আবার ধরেছিল। অ্যান্ড টার্ন টু শো হিজ মাদার, এবং তার মাকে দেখাতে এসেছিল। বাট সি ওয়াজ নট ফাউন্ড ইন সাইট, কিন্তু সে তাকে দেখতে পেল না। ইনস্টেড হি স এ টাইগার, অন্য একটা বাঘকে দেখতে পেল। সেই বাঘটা কি করলো? তাকে নিয়ার হিম ইন দ্য জঙ্গল। দেখো, দ্য টাইগার্স গ্রিন আইস গ্লিসেন্ড অ্যাজ হি ওয়াচড। সেই বড় টাইগারটাকে দেখে বাচ্চা টাইগারটা কি ভয় পেয়ে গেল, এই যে ফ্রাইটেন্ড। হি কুড নট হাইড আর রান, সে লুকাতেও পারলো না, দৌড়াতেও পারলো না। তারপর তার মা এসে তাকে বাঁচালো। এবার একদিন সেই ছোট্ট টাইগারটাও কি হলো? বড় হলো, এবং তাকে দেখে এবার অন্য বাঘেরা ভয় পেতে লাগলো। এটাই ছিল এই লিটল টাইগার বিগ টাইগার স্টোরিটা। তো এই স্টোরি থেকে দেখো, ফার্স্টে কি রয়েছে? টিক দ্য রাইট আনসার। ঠিক আনসারগুলোকে টিক দেয়া। হোয়ার ডিড দ্য মাদার টাইগার অ্যান্ড হার স্মল টাইগার কাব লিভ? কোথায় বাস করতো? নিয়ার আ রিভার, একটা নদীর কাছে। হোয়াট ডিড দ্য মাদার টাইগার হান্ট ওয়েন দ্য স্কাই ওয়াজ ডার্ক? যখন আকাশ অন্ধকার থাকতো, কি হান্ট করতো? শিকার করতো? ডিয়ার অ্যান্ড পিগস। হোয়াট ডিড দ্য টাইগার কাব ক্যাচ ওয়ান নাইট? একদিন কি ধরেছিল কাবটা? এ ফ্রগ, একটা ব্যাঙ। হোয়াট হ্যাপেন টু দ্য লিটল টাইগার ওয়েন হি চেস্ট দ্য ফ্রগ? কি হলো যখন চেস করেছিল ফ্রগটাকে? দ্য টাইগার কাপ চেস্ট দ্য ফ্রগ অ্যান্ড কট ইট। চেস করে এটাকে ধরে ফেলেছিল। এবার দেখো, এখানে অ্যানিম্যালদের সঙ্গে তাদের ইয়াং ওয়ান্সগুলোর একটা ম্যাচিং রয়েছে। হর্স, কোল্ট মানে হর্সের বাচ্চাকে কি বলে? কোল্ট। ডগ, পাপ্পি। ক্যাট, কিটেন। কাউ, কাফ। পিগ, পিগলেট। টাইগার, কাব। শিপ, ল্যাম। গোট, কিড। ডাক, ডাকলিং। এগুলো ভালো করে তোমরা করবে। নেক্সট আছে, দেখো কতগুলো অ্যানিম্যালের নাম উল্টোপাল্টা করে লেটারগুলো দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। ACMOU, এটা সাজিয়ে লিখলে কি হয়? MOUSE, মাউস মানে ইঁদুর। তারপর RESOH, এটা সাজিয়ে লিখলে HORSE, হর্স।
তাহলে এইভাবে এগুলো সাজিয়ে লেখা আছে, এগুলো ভালো করে করবে, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট তোমাদের আমরা এখন চলে যাব হোয়াটস ইন দ্য মেল বক্স পোয়েমটায়। দেখো এটা হচ্ছে হোয়াটস ইন দ্য মেল বক্স পোয়েম। একবার আমরা মেল পোয়েমটা পড়ে নিই। মোস্ট অলওয়েজ ওয়েন দ্য পোস্টম্যান কামস, যখন বেশিরভাগ সময় সবসময়ই পোস্টম্যান আসে, উইথ লেটার্স 2 or 3, দুটো অথবা তিনটি চিঠি নিয়ে, দেয়ার আর ফর মাই মাদার অর মাই ড্যাড, সেগুলো থাকে কি আমার মা এবং বাবার জন্যে, বাট নেভার ওয়ান ফর মি, কিন্তু কখনোই একটাও আমার জন্যে থাকে না। আই এম গোয়িং টু রাইট সাম লেটার্স দো, যদিও আমি এখন কিছু চিঠি লিখতে যাচ্ছি, দ্যাটস হোয়াট আই এম গোয়িং টু ডু, এখন যেটা আমি করতে যাচ্ছি, অ্যান্ড দেন মাই ফ্রেন্ডস উইল আনসার মি, তারপরে আমার বন্ধুরা আমাকে আনসার দেবে, মানে আমি আমার বন্ধুদেরকে চিঠি লিখতে যাচ্ছি, অ্যান্ড আই উইল গেট লেটার্স টু, মানে এরপরে বন্ধুরা আমাকে যদি আনসার দেয় তাহলে আমিও চিঠি পাবো। তো এই পোয়েমটা থেকে যে কোয়েশ্চেন আনসার এবং অপোজিট ওয়ার্ডগুলো ছিল, ফার্স্ট দেখো অপোজিট ওয়ার্ড কি লেখা হয়েছিল। ফার্স্ট ছিল অলওয়েজ, নেভার, কাম, গো, আনসার, কোয়েশ্চেন। এগুলো আবার একবার তোমরা ভালো করে রিভাইজ করবে। মেক সেন্টেন্সে ছিল পোস্টম্যান, পোস্টম্যান ব্রিংস লেটার ফর আস, পোস্টম্যান আমাদের জন্য চিঠি আনে। অলওয়েজ, আই অলওয়েজ ওবে মাই পেরেন্ট, আমি সবসময় আমার বাবা মাকে কি করি, ওবে করি, মান্য করি। তারপরে দেখো মাদার, মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ, আমার মা একজন হাউস ওয়াইফ। লেটার, পোস্টম্যান ব্রিংস লেটার ফর আস, এটাও একই রয়েছে। এবার দেখো এই পোয়েমটা থেকে কি কোয়েশ্চেন ছিল, হু ডাজ দ্য পোস্টম্যান ব্রিং লেটার্স ফর, পোস্টম্যান কার জন্য চিঠিপত্র বয়ে আনে। দ্য পোস্টম্যান ব্রিংস লেটার ফর মাদার অ্যান্ড ড্যাড অফ দ্য চাইল্ড, সেই শিশুটার বাবা এবং মায়ের জন্য। ডাজ দ্য চাইল্ড এভার গেট আ লেটার, শিশুটি কি কখনো চিঠি পেয়েছিল। দ্য চাইল্ড নেভার গট আ লেটার, শিশুটি কোনোদিন চিঠি পায়নি। হোয়াট ডাজ দ্য চাইল্ড ডিসাইড টু ডু, কী করবে ভাবলো শিশুটি। দ্য চাইল্ড ডিসাইডেড টু রাইট লেটার্স ফর হিজ ফ্রেন্ডস, সে ভাবলো তার বন্ধুদের জন্য চিঠি লিখবে। তাহলে হোয়াটস ইন দ্য মেল বক্সে এগুলোই ছিল। এবার আমরা চলে যাব তোমাদের ডোন্ট টেল যে পোয়েমটা আছে সেটাতে। দেখো এটা হচ্ছে ডোন্ট টেল পোয়েমটা, আমরা একবার পোয়েমটা পড়ে নিই। দেয়ার আর লটস অফ থিংস, অনেক কিছু জিনিসই আছে, দে ওন্ট লেট মি ডু, যেটা তারা আমাকে করতে দেন না। আই এম নট বিগ এনাফ ইয়েট দে সে, তারা বলেন যে আমি এখনও যথেষ্ট বড় হইনি। সো আই পেশেন্টলি ওয়েট, তাই আমি ধৈর্য ধরে অপেক্ষা করি টিল আই এম অল গ্রোন আপ, যতক্ষণ না আমি পুরো বড় হচ্ছি। অ্যান্ড আই উইল শো দেম অল, এবং আমি তাদের সবাইকে দেখাবো ওয়ান ডে, একদিন। আই কুড শো দেম নাও, আমি তাদের এখন দেখাতে পারি, ইফ দে গেভ মি দ্য চান্স, তারা যদি আমাকে সেই সুযোগটা দেন। দেয়ার আর থিংস আই কুড ডু ইফ আই ট্রাইড, এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি করতে পারি যদি চেষ্টা করি। বাট নোবডি নোজ, কিন্তু কেউ জানে না। নোবডি নোজ দ্যাট, কেউ জানে না যে আই এম রিয়েলি আ জায়েন্ট ইনসাইড, আমি ভিতরে ভিতরে অনেকটাই বড় হয়ে গেছি, যেটা কেউ জানে না। দেখো এইটা ডোন্ট টেল পোয়েমটা ছিল। এবার এই পোয়েমে অপোজিট ওয়ার্ড আমরা কি লিখেছিলাম দেখো, বিগ, স্মল, ইনসাইড, আউটসাইড, নাও, দেন। মেক সেন্টেন্স ছিল চান্স, মাই মাদার ডাজ নট গিভ মি চান্স টু ডু এনিথিং, আমার মা আমাকে কোনো কিছু করার সুযোগ দেন না। জায়েন্ট, এলিফ্যান্ট ইজ আ জায়েন্ট অ্যানিম্যাল, এলিফ্যান্ট একটা বড় প্রাণী। ইনসাইড, দেয়ার ইজ টু রুমস ইনসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির ভিতর দুটো রুম আছে। এবার দেখো কোয়েশ্চেন কি ছিল, হাউ ওল্ড দ্য স্পিকার, হাউ ওল্ড ইজ দ্য স্পিকার, স্পিকারটার কত বয়স ছিল। দ্য স্পিকার ইজ আ স্মল বয়, নাও, স্পিকার একজন ছোট্ট ছেলে, বাট হিজ এজ ওয়াজ নট মেনশনড ইন দ্য পোয়েম, কিন্তু তার বয়সটা পোয়েমে মেনশন করা হয়নি। হু আর দে অ্যান্ড দেম ইন দ্য পোয়েম, দে আর দেম কারা, দে অ্যান্ড দেম ইন দ্য পোয়েম আর দ্য পেরেন্ট অফ দ্য স্পিকার, দে আর দেম হচ্ছে স্পিকারের পেরেন্ট। হোয়াট ইজ দ্য সিক্রেট দ্য স্পিকার ইজ হাইডিং, কি সিক্রেট স্পিকাররা হাইড করছিল, দ্য স্পিকার ইজ হাইডিং হি ইজ জায়েন্ট ইনসাইড নাও, স্পিকারটা হাইড করছিল যে সে এখন বড় হয়ে গেছে ভিতর ভিতর।
তো ডোন্ট টেল পোয়েমটা থেকে এই কোয়েশ্চেন আনসার্সগুলো ভালো করে করবে, মেক সেন্টেন্স অ্যান্ড অপোজিট ওয়ার্ডগুলো তো করবে। এবার আমরা তোমাদের গ্রামারে চলে যাই। তোমাদের গ্রামারে যেটা ছিল সেটা হচ্ছে adjectives, adverbs and prepositions. So first we will start from adjective. এখন আমরা অ্যাডজেক্টিভটা দিয়ে স্টার্ট করব। দেখো তোমাদের ফার্স্ট ইউনিট গ্রামারের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডস। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, যেটা নাউনকে ডেসক্রাইব করে যেই ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। মানে দেয়ার আর লার্জ হাউসেস, সেখানে বড় বড় বাড়ি রয়েছে, তাহলে এখানে নাউন হচ্ছে হাউস, হাউসগুলো কীরকম? বড় বড়। তাহলে নাউনকে যেটা মডিফাই করছে যেই ওয়ার্ডটা, নাউনটা কীরকম সেটা বলে দিচ্ছে, সেটাই অ্যাডজেক্টিভ। দোজ আর স্মল হার্টস, এগুলো হয়, ওগুলো হয় ছোট্ট কুড়ে ঘর। হার্টটা এখানে নাউন, তাহলে হার্টটা কেমন? ছোট, তাহলে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? দোজ আর গ্রিন কাইটস, এখানে কাইটসটা হচ্ছে নাউন। ঘুড়ি, ঘুড়িগুলো কীরকম? গ্রিন, সেই গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি সেটা বুঝলে। এবার এক্সারসাইজে দেখো কি ছিল, রাইট ডাউন দ্য অ্যাডজেক্টিভ contained in the following phrases, one is done for you. এই সেন্টেন্সগুলোতে কোনগুলো অ্যাডজেক্টিভ সেগুলো বেছে পাশে লিখতে হবে। দ্য বিজি বি, এখানে বিটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে বিজি, তাই বিজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইভাবে প্রত্যেকটাই আছে। তারপরে দেখো কতগুলো অপশন দেওয়া আছে অ্যাডজেক্টিভ, সেই অপশনগুলো এই ব্ল্যাঙ্কসে বসাতে হবে। যেমন এ ড্যাশ ম্যান অফেন ওয়াকস উইথ আ লিম্ব, এ লেম ম্যান, এখানে লেমটা দেখো অপশানে ছিল। চিলড্রেন লাইক টু রিড ড্যাশ স্টোরিজ, শিশুরা ভালোবাসে ড্যাশ স্টোরি পড়তে, এখানে স্টোরিটা হচ্ছে নাউন আর ইন্টারেস্টিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কীরকম স্টোরি? ইন্টারেস্টিং স্টোরি। তারপরে একইভাবে এখানেও কিছু অপশন দেওয়া আছে, সেগুলো দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল করতে হবে। এই যেই অপশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। এগুলো বারবার করে বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, মানেগুলো বুঝে এই ব্ল্যাঙ্কসগুলোতে এই ওয়ার্ডগুলো দিয়ে ফিল করতে হবে। এবার আমরা চলে যাব অ্যাডভার্বে। দেখো এবার হচ্ছে যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি? অ্যাডজেক্টিভটা আমরা জানলাম যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এবার অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করে যেই ওয়ার্ডটা, তাকে আমরা বলি অ্যাডভার্ব। ভার্ব কোনটা? যেই ওয়ার্ডটার দ্বারা আমরা বুঝতে পারি কোনো কিছু করা হচ্ছে, কোনো কাজ। যেমন ইন, কোথায় গেল, দ্য সান সাইন্স, এখানে হচ্ছে সাইন্সটা হচ্ছে, দেখো এখানে সায়েন্সটা হচ্ছে ভার্ব, কিরণ দেওয়া। এবার যদি বলি আমি সায়েন্স ব্রাইটলি, উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, কিরণটা কিভাবে দিচ্ছে? উজ্জ্বলভাবে। তাহলে ভার্বটাকে আরও ক্লিয়ার আমরা করে দিলাম কোনটা দিয়ে? ব্রাইটলি দিয়ে। তাহলে সেই ব্রাইটলিটা হতো এখানে অ্যাডভার্ব। যেমন এখানে অনেক এক্সাম্পল দেওয়া হয়েছে। দ্য ওল্ড ম্যান ওয়াকড স্লোলি, ওল্ড ম্যান হাঁটে কিভাবে? স্লোলি, আস্তে আস্তে। এখানে ওয়াকটা হচ্ছে ভার্ব আর স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ ভার্বটা কিভাবে, কাজটা কিভাবে হচ্ছে? স্লোলি, তাই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব কিছু নিয়মে হয়, যেমন কটা নিয়মে? ফার্স্ট বলেছে কিছু অ্যাডভার্ব আর হাউ দ্য অ্যাকশন ইজ ডান, কাজটা কিভাবে হচ্ছে সেটা বলে। আর একটা হচ্ছে কাজটা কোথায় হচ্ছে সেটাও বলে। আর একটা হচ্ছে কাজটা কখন হচ্ছে সেটাও অ্যাডভার্ব। যেমন মলয় রাইজেস আর্লি, কাজটা তাহলে হচ্ছে এখানে আর্লি, কখন? আর্লি মানে খুব সকালে, খুব তাড়াতাড়ি। মলয় রাইজেস আর্লি, মলয় খুব তাড়াতাড়ি ওঠে, তাহলে এটা কখন। মাই ফাদার উইল গো টুমোরো, আমার বাবা যাবে কালকে। যেমন গোটা হচ্ছে এখানে ভার্ব, কখন যাবে? টুমোরো, তাহলে ওয়েনটাও হচ্ছে অ্যাডভার্ব। আর কি অ্যাডভার্ব? ওয়্যার মানে কোথায় কাজটা হচ্ছে। আ লিটল ডগ ফলোড মি এভরিওয়্যার, একটা ছোট্ট কুকুর ফলো করে আমাকে সব সময়, এভরিওয়্যার সব জায়গায়, কোথায়? তাহলে সব জায়গায়, তাহলে কোথায়টাও হচ্ছে অ্যাডভার্ব। এবার এখানে কিছু এক্সারসাইজ আছে যেখানে অ্যাডভার্বগুলোকে পিক করে এখানে লিখতে হয়েছে, আর এখানে কতগুলো অ্যাডভার্বের অপশান আছে সেগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে। আর এখানে কি বলেছে? অপোজিট ওয়ার্ড, মানে ব্র্যাকেটে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তার অপোজিটগুলো এই ব্ল্যাঙ্কসে লিখতে হবে। যেমন ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, কেয়ারফুলি, কেয়ারলেসলি, ওয়েল, ব্যাডলি, লেট, আর্লি, কোয়াইটলি, নয়েজলি, আর হচ্ছে আনকাইন্ডলি, কাইন্ডলি।
এগুলো এইভাবে ব্ল্যাঙ্কসে লিখতে হবে। এবার আসছি প্রিপোজিশন। প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে সেই ওয়ার্ডটা, যেই ওয়ার্ডটা হচ্ছে নাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দগুলোর কি সম্পর্ক সেটা বুঝিয়ে দেয়। এই যে প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড প্লেসড বিফোর আ নাউন, নাউনের আগে বসে অথবা প্রোনাউনের, শো দ্য রিলেশন বিটুইন দ্য নাউন অর দ্য প্রোনাউন অ্যান্ড সাম আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স, এবং সেন্টেন্সের সঙ্গে অন্য ওয়ার্ডগুলোর কি সম্পর্ক সেটা বলে দেয় হচ্ছে প্রিপোজিশন। দেখো কতগুলো প্রিপোজিশন: আন্ডার, অন, ইন, বিহাইন্ড, ওভার, বিটুইন, নিয়ার, ইন ফ্রন্ট অফ, টু, ফ্রম, আউট অফ, ইনটু, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আরও হচ্ছে বাই, অ্যাবোভ, আফটার, ফর, উইথ, এগুলো প্রিপোজিশন। এবার এক্সারসাইজগুলো ওইভাবেই কিছু দেওয়া আছে, প্রিপোজিশন আন্ডারলাইন করতে হবে আইডেন্টিফাই করে, তারপরে সুটেবল প্রিপোজিশন ব্ল্যাঙ্কসগুলোতে বসিয়ে ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে, তারপর এইটাও একই, ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলো আবার দেখে দেখে, যেটা প্রবলেম হবে ভিডিওগুলো আবার তোমরা দেখবে। তোমাদের তাহলে গ্রামার এই প্রিপোজিশন পর্যন্তই ছিল, অ্যান্ড এখানেই হচ্ছে রিভিশন ক্লাসটা আমি শেষ করছি। বারবার যেগুলো বললাম আরও ভালো করে তোমরা প্র্যাকটিস করো অ্যান্ড এক্সামটা ভালো করে দিও। বেস্ট অফ লাক অল অফ ইউ, টাটা।